হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইটস মাই বার্থডে ব্লগ। যদিও বার্থডে ব্লগ করার কোনো প্ল্যান ছিল না, কারণ আমি কোনো ক্লিপ নেই। পরে দেখলাম মোবাইলে অনেকগুলো ক্লিপ আছে, তাই ব্লগ বানিয়ে ফেললাম। টিম তুষার আর আমার বাড়ির লোকজনরা মিলে প্ল্যান করে যে আমাকে বার্থডেতে সারপ্রাইজ দিবে। এই যে যখন ওরা সাজাইতেছিল তখন আমি ছিলাম হচ্ছে তুষারদের বাড়িতে। তুষারদের বাড়িতে আমি আর আমার আরেক ফ্রেন্ড মিলে গেম খেলতেছিলাম। এই ফাঁকে ওরা বেরিয়ে আমাদের বাসায় এসে সাজানোর কাজগুলা করতেছিল। অ্যান্ড হেয়ার ওয়াজ দ্য লুক। হায় রে পোলাপান, একবার ল্যান্ডস্কেপ একবার পোর্ট্রেট দুইভাবেই শুট নিছে। তারপরে আমাকে চোখ বেঁধে বাইকে করে ঘুরাইতে দেন আমাদের বাসায় নিয়ে আসছে। চোখ খোলার আগে আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম যে এটা আমাদের বাসা মেবি। দেন চোখ খোলার পরে তো আমি অবাক। ফিলিংসটা আসলেই খুব জোশ ছিল। এইখানে আমার সব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার ছিল, অ্যান্ড তারা আমাকে সারপ্রাইজ দিতে পেরে খুবই খুশি। দেন দ্য পার্ট অফ ক্যাপচারিং ফটোস অ্যান্ড কেক কাটাকাটি। Happy birthday to dear Naeem. Happy birthday to you. আফটার দ্যাট সবাইকে কেক টেক খাইয়ে সবার সাথে হাক টাক করে ফ্রেন্ডসদের পার্ট শেষ করলাম। দেন ফ্যামিলি পার্ট শুরু। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Naeem. দেন ফাটাফাট ফ্যামিলি পার্ট শেষ করে চলে গেলাম গিফটের পার্টে। এইখানে আব্বু আম্মু আমাকে গিফট করেছিল আইফোন 15 প্রো ম্যাক্স। এইভাবে ঘুরে দেখা নাই। এটা কিন্তু ঠিক হইল না। সারপ্রাইজ গিফট সারপ্রাইজ। এই ওটা লাউ জুই দি দেয় না। জুরে চিল্লাম দাও। ওয়াও। হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। দেন তুষার আমাকে যেটা গিফট করে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এখন দেখতে থাকেন কি হয়। ভাই দীর্ঘ 10 মিনিট লেগে গেছে আমার এটা খুলতে। জায়গার মধ্যে ভালোবাসা আটকায়। আচ্ছা খুলি। সত্যি ভালোবাসা আসলে কি? ভাই আমার বয়ফ্রেন্ড না। It was at this moment that he knew he f***ed up. দেন স্ক্যাম হওয়ার পরে তুষার আমাকে আরেকটা গিফট দিল। এই তুই অলরেডি আর 2 মিনিট পরে দিলে ভালো হতো। না এটা খুল যা। এটা খুল এটা খুল। তারপর গাইস আনবক্সিং পার্ট টুক আর নেই, বাট এবার আর স্ক্যাম হয়নি। দ্যাট ওয়াজ DJI Mic 2, ওয়ান অফ দ্য বেস্ট ওয়্যারলেস মাইক। থ্যাংক ইউ সো মাচ তুষার। তারপর ফটাফট এটা আনবক্সিং করে ফেললাম। ওয়াও, দেখো কি সুন্দর জিনিস। হ্যালো হ্যালো মাইক টেক্সট। এখন আমি হচ্ছে তারপর সবার গিফটগুলো দেওয়া নিয়ে আমি একটা র্যাম শো টাইপের ভিডিও বানাইলাম। বন্ধুগণ তোমাদের কি আর ট্রিট দেওয়া লাগবে? না এই আন্টি আসলে জিনিসটা আম্মু আপনি আমার লেগে কষ্ট করছেন না?
আমার ট্রিট দেওয়া লাগবে না আহারে বাচ্চাগুলো কতদিন ধরে খায় না কতদিন এইগুলো খায় না এতদিন পরে কি আরে কেক খাস না কিন্তু লোক নাই খাওয়া দাওয়া শেষে আমি মোবাইলের সব অ্যাক্সেসরিজ লাগিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম ব্লগটা এখানে শেষ করে দিব কিন্তু আসলে না গাইস ব্লগটা এখানে শেষ করতে পারলাম না পরের দিন আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম পদ্মার পাড়ে ওইখানে সবাইকে ট্রিট দিয়ে বাড়ি ফেরার পথে আমার সাথে যা হয় গাইস এইটার জন্যও মোটেও আমি প্রস্তুত ছিলাম না এখন হচ্ছে আমরা নাহিদকে এখানে বাঁধবো সেই জন্য দড়ি অনেক কষ্ট করে আগুন দিয়েছিলাম এখন এই দড়ি দিয়ে ছেলেটাকে বাঁধা হবে ঠিক আছে চলো ওর জন্য আমরা কতটা কষ্ট করছি এই সেক্রিফাইস যদি না বুঝে আর কিছু করার নাই এই যে এইগুলা দেখার পর আর বুঝতে বাকি থাকে না যে আমার সাথে কি হবে কথা বলতে কসকে ভাই কালকে আমি কোন কোনোভাবে এদের থেকে বাঁচতে পারলাম না স্ক্যাম 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 ভাই ছাত্র সমাজ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও আমি পরে দিন আগে আড়া ওটা মার পরে মারলে জম জমজমা থাকবে কি দুটা খোলা ভাগ ভিতরে গেছে রে রাড়া মার কাছে ফাড়ায় হেড করে দিছি কাছে ফাড়ায় এরপরে মাথায় ছেড়ে কি রে না নাকে দিস না নিঃশ্বাস নিতে পারবো না এই মেহনত তুলে যা মেহনত তুলে দে না গাইস আর কি বলবো বলেন আপনারা তো দেখছেনই সো গাইস সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ ভাই আমার তো ভয় করতেছে